নমস্কার বন্ধুরা, রীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদম নিউ, একদম পুরো আমার একদম পার্সোনাল এই রেসিপিটা। একদম ভিন্ন স্বাদের আমি আজকে চিকেন রান্না করব। এই ভিন্ন স্বাদের চিকেন, এখানে আমার চিকেন প্রথমে বলে দিচ্ছি, এইখানে চিকেনটা আমার আছে 1 কেজি 300 মতন চিকেন আছে। আমি লেগ বডি সব মিলিয়েই নিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কি করব, এই 1 চামচ নুন আমি এখানে দেবো, আগে ম্যারিনেট করব। তারপরে এটার মধ্যে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে, হাতে সময় থাকলে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবেন, আর যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলেও চলবে। এই 1/2 চামচ আমি হলুদের গুঁড়ো দিচ্ছি, এটা দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। এটা ভালো করে আগে ম্যারিনেট করে নিই। এই 10টার মতন আমার রসুন আছে, আর এই আদা আছে 2 ইঞ্চি, 4টে নর্মাল ছোটো সাইজের পেঁয়াজ আছে, মিডিয়াম সাইজের একটা ছোট টমেটো আছে। এখানে আছে আমার এগুলো সর্ষে শাক। দেখুন সর্ষে শাক দেখলেই বোঝাই যাবে, যারা চিনবে সবাই বুঝতেই পারবে এটা সর্ষে শাক। আমার 1 কাঠি এখানে সর্ষে শাক আছে, যেহেতু আমার 1 কেজি 200-300 মতন চিকেন আছে, 300 মতন চিকেন আছে, তাই এই সর্ষে শাক আমি 1 কাঠি দিয়েছি। একটু ধনেপাতা দেবো, আর তার সঙ্গে দেবে একটু পালং শাক, 1 কাঠি পালং শাক। পালং শাকে কী করেছি, আমি পাতাগুলোকে নিয়েছি, শুধু এরকম ডান্ডিগুলোকে ফেলে দিয়েছি। আপনারা ডান্ডি দিলে দিয়ে করতে পারেন, আমি ডান্ডি দিলাম না, আমি ডান্ডিগুলোকে ফেলে দিলাম। হ্যাঁ, এই 1 কাঠি পালং শাক, 1 কাঠি সর্ষে শাক, আর তার সঙ্গে একটু ধনেপাতা, রসুন, পেঁয়াজ, টমেটো, আমি এইগুলো দিয়ে বানাচ্ছি। কিভাবে করছি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। এগুলো আমি আগে ভালো করে বেছে ধুয়ে নিয়ে আসছি, আর কীভাবে বানাচ্ছি সেটাও আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এগুলো তো আমার পালং শাক আমার বাছা হয়ে গেছে। এবার সর্ষে শাকের আমি কী করবো, কিছু ফেলবো না, কচি কচি সর্ষে শাক তো, আমি শুধু এই শিকড়টাকে এরকম করে ফেলবো। হ্যাঁ, এগুলো বেছে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে আসছি আপনাদের সামনে। দেখুন, আমি বলেছিলাম আমি ভিন্ন স্বাদে একটু করব। আমি প্রথমে একটু জল গরম বসিয়ে দিয়েছি, জল ফুটেও গেছে। এবার এই জলটার মধ্যে আমি কী দিচ্ছি, এই জলটার মধ্যে আমি দেবো এই যে 2টো পেঁয়াজ, আমি 4টে পেঁয়াজ ছিল, আমি 2টো পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি, মানে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 2টো আদা নিয়েছিলাম, তার মধ্যে এক টুকরো আদা এখানে কেটে এখানে সেদ্ধর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এই যে 10 কোয়ার মতন রসুন, সেটাও আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে, আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই ঝাল অনুযায়ী আপনারা দেবেন। আর তার মধ্যে দেবো একটা টমেটো। এই আমি সেদ্ধ করছি। এর মধ্যে আমি কি করব, এর মধ্যে আমি নুন দেব না। নুন না দিয়ে আমি কী করবো, এটার মধ্যে আমি এই শাকগুলো, এই যে পালং শাক আর কলমি শাক, আমি কলমি শাক না, সর্ষে শাক আর পালং শাক আমি নিয়েছিলাম, এগুলো ধুয়ে নিয়েছি। দেখুন পুরো এগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর একদম ভিন্ন স্বাদের আমি করব, খেয়ে দেখে মনে হবে না, আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর টেস্ট হয়। পুরো একদম ধাবা স্টাইলের আমি আজকে একটা চিকেন বানাচ্ছি। আমি যেটা বয়েল বসিয়ে দিয়েছিলাম, বয়েল হয়ে এসছে অর্ধেক। এবার এটার মধ্যে কি করব, দেখুন 1 চামচ, আমি ছোটো চামচের 1 চামচ সাদা গোটা জিরে নিয়েছি। হ্যাঁ, গোটা জিরেটা একটু হাতে ঘষে দিচ্ছি। এই 1 চামচ, 1/2 চামচ আমি সাদা গোটা জিরে দিলাম। এই দেখুন এটার মধ্যে আছে জয়িত্রী, জায়ফল, 4টে এলাচ, একটা স্টার আনিসের ফুল, একটা পাপড়ি নিয়েছি। দেখুন এই যে ছোট একটা পাপড়ি, এই 1/2 ইঞ্চি মতন দারচিনি, আর এখানে 10-12টা গোলমরিচ আছে, গোটা গোলমরিচ। আমি এগুলো সব এই বয়েলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কী করবো, আগে একটু ঢাকা দিয়ে দেবো, পরে আমি নাড়িয়ে দেখাচ্ছি, আপনাদের সামনে নিয়ে আসছি। এই দেখুন, এই দেখুন আমার এটা বয়েল হয়ে গেছে। আমি তো কড়াইতে করলাম, আপনারা কুকারে করলে একটা সিটি মারবেন, হয়ে যাবে। তাহলে কুকারে করলে কি অল্প জল লাগবে, সামান্য। আমি কড়াতে যেহেতু করেছি, একটু জল দিয়ে আমি সেদ্ধ করেছি। দেখুন জল আর নেই, এইটুকুনি জল আছে। আমি এবার কী করবো, এটাকে ঢেলে আগে ঠান্ডা করব। ঠান্ডা ঢেলে দিয়ে আগে তারপরে আমি
দেখাচ্ছি আমি কী করবো। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। আমি এবার কী করবো, এটা ঢেলে দিলাম। ঢেলে কী করবো, এটা 10 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। এখন তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েও গেছে, ঠান্ডা পাখা চালিয়ে দেবো, ঠান্ডা হয়ে যাবে 10 মিনিটে। এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি এরপরে প্রসেসিংটা আমি দেখাচ্ছি। আমি আমাদের হলুদ ফলুদ কিচ্ছু দিই না, আমি জাস্ট এমনি নুনও দিই, এমনি জাস্ট সেদ্ধ করেছি। কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসে। এবার কি করবো, একটু সাদা তেল দিয়ে দেবো চিকেনগুলোকে ভাজার জন্য। আমি অল্প করে তেল দিলাম, দেখেন একদম অল্প তেল, যেহেতু চিকেনগুলো একটু জাস্ট ভাজবো। ভেজে নিয়ে করলে কী হবে, খুব তাড়াতাড়ি হবে আর খুব সুস্বাদু হবে খেতে। একবার এরকমভাবে চিকেন বানিয়ে খেয়ে দেখবেন, তারপর বলবেন কত সুন্দর, কত টেস্টি লাগে খেতে। ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি ক্লিক করে দেবেন, পাশে থাকা অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশান, আমি যে রেসিপি বানাবো সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। কী করে দেখুন, আমি তো চিকেন শুধু নুন কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার এক একটা করে ভাজা বসাবো। আপনারা শুধু, আমি তো লেগ বডি সব দিয়ে করলাম, আপনারা শুধু বডি দিয়েও করতে পারেন কিংবা শুধু লেগ দিয়েও করতে পারেন। আপনারা আপনাদের মতন করবেন। একবার শুধু এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন কত টেস্টি লাগে খেতে। এখন শীতের সময় তো অনেক রকম শাক সবজি সব কিছু উঠবে, তাতে কি হবে, ভালো লাগে খেতে। রোজ একঘেয়েমি পেঁয়াজ রসুন একটু অন্যভাবে করে দেখবেন। আর দেখুন আমার এক এক করে আমার সব ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার দেখেছেন আমি কিন্তু অল্প তেলে, যেটুকুনি প্রথমে তেল দিয়েছিলাম সেই প্রথম তেলে আমার সব ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমার ভাজাগুলো দেখুন আমার সব হয়ে গেছে। এবার এগুলো সব নামাচ্ছি, আমার হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে। আর এই যে পালং শাকটা আমার অল্প ঠান্ডা হয়েছে, একটু ঠান্ডা হোক। আমি 2টো টমেটো দেখিয়েছিলাম, একটা টমেটো কুচিয়ে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচানো আছে, আদা কুচিয়ে নিয়েছি। এবার এই একটা টমেটো কুচিয়ে নিয়েছি, এই একটা টমেটো কুচিয়ে নিয়ে এগুলো পেস্ট করে নিয়ে তারপরে আপনাদের সামনে আমি নিয়ে আসছি আমি কীভাবে করছি, কোনটা পর একটা দিচ্ছি, কীভাবে দিচ্ছি শুধু আপনারা দেখুন। তেল দিয়ে দিয়েছি কড়াতে, হ্যাঁ, আর খুব একটা তেল আমি দেব না, এই তেল দিলাম, বেশি তেল দেব না। আমি একদম লো টু মিডিয়ামে রাখলাম। আমি এই দেখুন এই শাহি জিরা আমি ফোড়ন দিচ্ছি। গরম হয়ে গেছে তেল, শাহি জিরা গরম, এই ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কি করব, আমি এই যে আদা কুচিয়েছি, আমি আদা পেস্ট দেব না, কারণ ওর মধ্যে আমি পালং শাকের মধ্যে আমি ওটা পেস্ট করেছি, এটা দাঁতে পড়বে, বেশ ভালো লাগবে। এটা ভাজা একটু নাড়াচাড়া করি, একটু জাস্ট ভাজা হোক। এবার এর মধ্যে বলেছিলাম 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আমি মিহি করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি তো সাদা তেলে করছি, আপনারা সরষের তেলে করলেও করতে পারেন, কিন্তু সাদা তেলে ভালো হবে। একটু ভাজা হোক, তারপর আমি এটার মধ্যে সব দেবো এক এক করে। আমি একটু নরম হোক, তারপর আমি নিয়ে আসছি। আমি তখন বলেছিলাম মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে আসছি পালং শাকটা। দেখুন এই পেস্ট হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি। এটার নাম হচ্ছে, আমি চিকেন, আমার মতন আমি নাম দিয়েছি পালং চিকেন।
যেমন পালং পনির হয়, পালং পনির করতে গেলে যেমন সর্ষে শাক মেথি শাক দেয়, আমি এটার মধ্যে মেথি শাক দিলাম না। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়েছে লাল লাল। আমি এর থেকে বেশি লাল করবো না, এর থেকে বেশি লাল করলে ভালো লাগবে না। তার মধ্যে আমি কি করব, 1 চামচ আমি রসুন পেস্ট দিয়ে দিলাম। কিন্তু গ্যাসের আগুনটা একটু লো টু মিডিয়ামে রাখবেন। বাড়িয়ে দিলে কি হয়, সব তাড়াতাড়ি করে পুড়ে যাবে, জিনিসটা ভালো লাগবে না। একটু 2 মিনিট এটা ভাজা হোক। দেখুন ঢাকনা খুলে দিলাম, ঢাকনা তুলে দিয়েছি। দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। এবারে এটা আমি একটু কী করবো, ভালোই হয়ে গেছে রসুনটা ভাজা। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে কী করব, এখন আমি একটু হলুদ দিয়ে দেবো। কেন আগে চিকেনের মধ্যে হলুদ আছে, তাই অল্প করে হলুদ দিলাম। জিরের গুঁড়ো আর 1/2 চামচ আমার ধনের গুঁড়ো। যেহেতু চিকেনে নুন মাখানোই আছে, আমি মশলার মধ্যে অল্প এই 1/2 চামচ আমি নুন দিলাম। বেশি নুন দিলাম না, লাগলে পরে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন, কেন চিকেনে অলরেডি নুন আছে। একটু টমেটোগুলো একটু ভাজা ভাজা হোক, আমি তারপরে নিয়ে আসছি। দেখুন ঢাকনাটা তুলে দিলাম। আমার টমেটোটা পুরো ভালোভাবে আমার গলে গেছে। দেখুন তেল উঠে গেছে। একটু কি করব, আমি মশলার জল একটু দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ফুটতে থাকো, তারপর আমি দেখাচ্ছি। আমার এই দেখুন পুরো জল টমেটোটা মিশিয়ে এসছে। এবার আমি কি করব, এখানে চিকেনটা আমি ঢেলে দেব। যত তেলগুলো ছিল সব একটু মশলার সঙ্গে আগে চিকেনটা একটু আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি আসছি আপনাদের সামনে। দেখুন আমি ঢাকনাটা তুলে দিয়েছি, আমি একটু ভালো করে কষিয়ে নিলাম এটা। এবার আমি কি করব, মাংসটা ভালো করে আমার বেশি না, একবার নাড়াচাড়া করলাম, দিয়ে আর একবার নাড়াচাড়া করছি। ব্যাস এবার আমার নাড়াচাড়া হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এইবার আমি কি করব, এই পালংটা আমি ঢেলে দেবো। দেখুন স্মুথ পালং, একদম মিক্স পেস্ট হয়েছে। এবার এটাকে আমি পুরো ঢেলে দিলাম। এখনই আমি জল দেব না, একটু আগে পালং শাকটা একটু ভালো করে ভাজা হোক। বাড়িয়ে দিলে কিন্তু এতক্ষণ আমার রান্না হয়ে যেত, কিন্তু এটা বাড়িয়ে দিলে রান্নাটা চলবে না। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে বাহার দিয়ে। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি
নিয়ে আসছি। আমি 5 মিনিট হয়ে গেছে, আমি বলেছি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন 5 মিনিটে কতটা সুন্দর চেঞ্জ হয়েছে দেখুন। পালং শাকটা একদম চিকেনের সঙ্গে মিশে গেছে। এবার কি করব, আমি একটুখানি অল্প এই মিক্সির বাটিটা ধুয়ে যেটুকুনি জল হয়েছে আমি এটুকুনি জলই দিচ্ছি। দেখুন এটা জাস্ট চিকেনটা জুসি হওয়ার জন্য। এটা 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে আমি নিয়ে আসছি কী দেবো। এই 10 মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে দিলাম, দেখলেই নি 10 মিনিট পর যে খুললাম। এবার কী করবো দেখুন, আমার গ্রেভিটা এরকমই দরকার, কেন রুটির সাথে নানের সাথে এটা খুব ভালো লাগবে। নান, রুটি কিংবা জিরে রাইস কিংবা পরোটা যা খুশি দিয়ে খাওয়া যাবে। এটার মধ্যে এবার কী করবো, আমি এক মুঠ এই ধনেপাতা কুচি, এখন ঠান্ডার সময় ধনেপাতা এখন প্রচুর ওঠে। আর এরকম শীতের সময় সব কিছু জিনিস দিয়ে না চিকেন রান্নার দারুণ লাগে। আর এই চিকেনটা একবার আমার মতন করে দেখবেন আপনারা, ভালো না হলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আমি একটু এই দুটো বাতাসা দিয়ে দেব। আপনারা কিন্তু আমি যে সাদা তেলে করেছি, আপনারা সাদা তেল আর ঘি দিয়েও করতে পারেন। সর্ষের তেল অতটা ভালো হবে না, কিন্তু সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়ে করতে পারেন, কিংবা বাটার দিয়েও করলে করতে পারবেন। আমি বাটারটা নামানোর সময় দিচ্ছি, দেব অবশ্য। আমার চিকেনটা হয়েই এসছে। এবার আমি এই দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি একটু মেথি পাতা আমি দিয়ে দিচ্ছি একটু হাতে গুঁড়ো করে। আমার চিকেন মেথি রান্না কমপ্লিট। এবার আমি এটার মধ্যে কি করব, স্ট্যান্ডিং টাইমে রেখে একটু প্রচুর ফুটছে। এবার এটার মধ্যে আমি একটু বাটার দিয়ে দেব। আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে আমি কি করব, ঢাকা দিয়ে আমি রেখে দেব। গ্যাস নিভিয়ে দিলাম, আমার রান্না কমপ্লিট। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।